আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বাড়িতে সহজ উপায় রেস্টুরেন্টের মতো চিলি চিকেন করবে কি করে। প্রথমে চিলি চিকেন করতে গেলে তোমাদের প্রথম পদ্ধতি কি করতে হবে তোমরা দেখে নাও। এই যে আমরা তো দেখতে পাচ্ছি এখানে সয়া সস রয়েছে। এই যে একটা বাটিতে আমি এতটা পরিমাণে ঠিক দেখো সয়া সস ঢেলে নাও। এই দেখে নাও এতটা পরিমাণে ঠিক সয়া সস ঢেলে নিলাম, বা আর একটু দিতে পারো। এরকম একটা সয়া সস তুমি দিয়ে দিলে, এইবারে তোমার সেকেন্ড কাজ হবে এই টমেটো ক্যাচাপ দেখছো, ম্যাগি টমেটো ক্যাচাপ, এইটা দিলে খুব ভালো স্বাদ পাবে। তোমরা দেখো এতটা পরিমাণে তুমি একটু টমেটো সস দিয়ে দিলে ম্যাগির, দেখতে পাচ্ছ। এইবার তোমাকে এখানে কি দিতে হবে দেখে নাও। যে অল্প করে চিলি ফ্লেক্স দেখতে, চিলি ফ্লেক্স এবার এখানে তুমি হালকা করে যে এই চিলি ফ্লেক্সটা তুমি এখানে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে ফাটাতে হবে তোমায়। দেখো ভালো করে ফাটাতে হবে এখানে। দেখছো আমি ভালো করে ফাটাচ্ছি, দেখছো কালারটা দেখো, কালারটা দেখো। যত ফাটাবে তত কালারটা তোমার গ্রো হবে। এই দেখো যত ফাটাবে এরকম ভাবে তোমার কালারটা গ্রো হবে। কালারটা দেখো। আর সেকেন্ড পদ্ধতি তোমার কি করতে হবে বলে দিচ্ছি। সেকেন্ড পদ্ধতি তোমার দিতে হবে যে হালকা করে একটু আজিনামোটো। এই দেখো এখানে হালকা করে একটু আজিনামোটো এখানে দিয়ে দিলাম, অল্প, বেশি না, সামান্য। দেখো হালকা আজিনামোটোতে আবার একটু নাড়িয়ে নেবে। তাহলে কি বলতো তোমাদের এখানে স্ট্রাকচারটা ভালো তৈরি হবে। যত ফাটাবে তত তোমাদের স্ট্রাকচারটা ভালো তৈরি হবে। এখানে জল টল কিচ্ছু ব্যবহার করবে না। এইবারে তোমাদেরকে মাংসটা ভালো করে ধুতে হবে। তো দেখো একদম মাংস আমাদের ধোয়া ধোয়া আমার নুন মাখিয়ে নিয়েছি ভালো করে, একদম নুন মাখানো হয়ে গেছে আমাদের। এবার আমি এখানে কি করব, ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এই যে আমাদের বড় ডবল কুসুমের ডিম পালে ডবল কুসুমের ডিম নেবে, এতে তোমাদের মিক্সচারটা ভালো হবে। এই যে এখানে ডিম ফাটিয়ে নিলাম। এই দেখো ডিমটাকে ভালো করে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম পুরো ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। দেখো ভালো করে ডিমটাকে মাংসের সঙ্গে মাখিয়ে নেবে, এতে তাহলে তোমাদের মিক্সারের পরিমাণটা টেস্টটা বেড়ে যাবে। পুরো ভালো করে দুদিকটা ভালো ভালো করে মাখিয়ে নেবে, তাহলে এতে মাংসের পরিমাণটা বেড়ে যাবে। দেখতে হচ্ছে মাখানো আমাদের হয়ে গেছে এখানে। এবার পারলে এখানে একটু দেখো, এখানে আমাদের আদা পেঁয়াজ রসুন বাটা রয়েছে, এবার এখানে দিয়ে দাও পুরোটা। এবার দিয়ে এটাকে ভালো করে মাখাও। আদা পেঁয়াজ যেন মাখা রয়েছে, তোমাকে ভালো করে এটা মাখিয়ে দিয়ে দেখো, এটা ভালো ভালো করে মাখিয়ে নেবে একদম। এবার এখানে তোমাকে দিতে হবে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার রাখা রয়েছে, আমরা নিয়ে এসেছি বাজার থেকে, লুজ কর্নফ্লাওয়ার তোমরা নিতে পারো, চাইলে তোমরা এখানে একটু ময়দাও দিতে পারো, কিন্তু আমি বলি তোমরা এখানে একটু কর্নফ্লাওয়ারটা দাও। এই দেখো ঠিক এতটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মাংসের সঙ্গে তোমরা এটাকে মাখাতে শুরু করো। একটা মাংসের কোটিং যেন তোমাদের মধ্যে, দেখো কি সুন্দর কোটিং গুলো হচ্ছে, দেখো কোটিং গুলো হচ্ছে, দেখো কি সুন্দর। তোমার এখানে কোটিং গুলো ভালো করতে হবে, দেখো কোটিং গুলো হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর কোটিং হচ্ছে দেখো মাংসের। এই যত এরকম কোটিং হবে তোমাদের মাংসের পকোড়া করে চিজিংটা করতে তোমাদের বেশি সুবিধা হবে। আর কোটিংগুলো বেশি হালকাও রাখবে না, বেশি মোটা, একদম মিডিয়াম রাখবে, পাতলা মতো রাখবে না, বেশি হালকা মতো রাখবে। দেখতে এরকম কোটিং, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম একদম। এই দেখো এবার এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেবো আমরা। এটা কিছুক্ষণ ম্যাগনেট হয়ে এবার আমরা এখানে কড়াটা বসাবো, তেলটা গরম করবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সাদা তেল এসে গেছে। এবার আমরা কড়াই দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণেই দেবে যাতে তোমাদের মাংস ভাজতে সুবিধা হয়। এবার তেলটাকে একটু হালকা আঁচে ফুটতে দেবে, আঁচটাকে একটু কমিয়ে দেবে,
তেলটাকে একটু ফুটতে দেবে, আর যখন মাংসটা ছাড়বে তেলটা ফুটে যাবে, মাংসটা তখন আঁচটাকে একটু বাড়িয়ে দেবে। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমাদের মাংসগুলো ছাড়তে হবে। মাংসগুলো আমাদের ঠিক এই পরিমাণে তোমরা নেবে হাতে, মাংসগুলো এইভাবে নেবে, একটা দুটো করে মাংসগুলো ছাড়ে দেখি তোমাদের পকোড়াটা ভাজতেও সুবিধা হবে, মাংসটা এও সুবিধা হবে তোমার। এই দেখো এইভাবে এইভাবে মাংসগুলো ছাড়বে। দেখো আমি যেভাবে মাংসগুলো ছাড়ছি ওরকমভাবে মাংসগুলো তোমরা ছাড়বে, এদিকে তোমাদের পকোড়াটা করতেও তোমাদের সুবিধা হবে, বুঝেছো? দেখো আমি ঠিক যেইভাবে ছাড়ছি মাংসগুলো ঠিক ওই পরিমাণেই ছাড়বে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবে যাতে পুরো বৃষ্টির মতো আওয়াজ যেতে হবে, তাহলে বুঝবে তোমাদের মাংসে ফ্রাইটা ভালোভাবে হচ্ছে। বেশি লালও করবে না, বেশি কড়াও করবে, মিডিয়াম ভাবে ভাজবে। যখন তোমার মাংসের চিড়িটা ফোটাবে তখন টেস্টটা ভালো হবে। নাড়তে থাকবে, হালকা হালকা করে পাখিগুলোকে নাড়তে থাকবে। এই দেখো বন্ধু কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে, দেখো এখানে দেখো ভিডিও কালার ভাজা ভাজাটা হচ্ছে দেখো। কারণ আমরা যেখানে চিকেনটা করে রেখেছি দেখতে পাচ্ছ, চিকেনটা দেখতে পাচ্ছ, এই চিকেনটা তোমায় ভালো করে এবার কড়াই দিয়ে দিতে হবে। যে চিকেন আমি এখানে দিয়ে দিলাম, এবারে এটাকে নাড়তে থাকো একদম। এবার এটাকে পুরো ড্রাই ভাই, পুরো ভালো করে ড্রাই করো। এই আমাদের এখানে কর্নফ্লাওয়ার গোলানো আছে দেখতে পাচ্ছ, আর হালকা করে ওপরে ছড়িয়ে দাও। এই দেখো আমাদের কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এখানে কর্নফ্লাওয়ারটা আমার গুলিয়ে ওপরটা ভালো করে ছড়িয়ে দাও। এবার এটাকে ফ্লেমটাকে হাই করে ফুটতে দাও। যত বৃষ্টির মতো আওয়াজ হবে তোমার মনে হবে তোমার চিকেনটা তত ভালো হয়েছে, যত তোমার এর মতো আওয়াজ হবে তোমার মনে হয় তোমার চিকেনটা তত ভালো হয়েছে। দেখতে পাচ্ছ চিকেনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, চিলি চিকেনের স্ট্রাকচারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। এবার এখানে তোমার একটু জল দিয়ে দিতে হবে, হালকা জল ছড়িয়ে দেবে। তোমাদের গ্রেভি পছন্দ করে একটু জল ছড়িয়ে দেবে। আর হালকা চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলে এইভাবে। এদিকে তোমার রান্নাটাও ভালো হবে, খেতেও তোমার ভালো লাগবে। আর যদি ইচ্ছে করে নুন কম হয়েছে জানতে, অল্প করে নুন দিয়েও দিতে পারো, সামান্য নুন দিয়ে দিলে। এবারে এটাকে ফুটতে দাও ভালো করে, এবার এটাকে ভালো করে ফুটতে দাও। হ্যাঁ, ফুটতে দেওয়ার জন্য তোমায় কি করতে হবে, এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে, একদম আঁচটাকে বাড়িয়ে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দাও। এটা ফুটুক কিছুক্ষণ, যত ফুটবে তোমার গ্রেভিটা ভালো হবে। এবারে যত ফুটবে তোমাদের গ্রেভিটা ভালো হবে। তোমাদের চিলি চিকেন পুরো কমপ্লিট, পুরো চিলি চিকেনের কালারটা দেখো কত সুন্দর কালার, কালারটা দেখো পুরো পুরো কোটিং আর পুরো কালারটা দেখো।
দেখো আমাদের ফাইনালি চিলি চিকেন রেডি। চিলি চিকেনের কালারটা দেখো আর কোটিংগুলো ভালো করে দেখো, কালারটা দেখো পুরো রেস্টুরেন্ট টাইপের কালার। দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর কোটিংয়ের কালারগুলো। দেখো তোমাদের জন্য একটু জুম করে দেখাচ্ছি, দেখো দেখো কালারটা দেখো, শুধু কালারটা দেখো, চিলি চিকেনের কালারটা দেখো পারফেক্ট পুরো এরকম করবে, পুরো রেস্টুরেন্টের কালার পাবে। দেখতেই পাচ্ছ পুরো চিলি চিকেন কালারটা পুরো দেখতেই পাচ্ছ।